আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রেখে দিয়ে আদমকে বললেন, আদম তুমি জান্নাতের মধ্যে খাওয়া দাও, ফুর্তি করো, সব কিছুই করো, সব জায়গায় ঘোরাফেরা করো, তবে একটা কাজ করতে পারবে না রে আদম, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গন্ধম ফল খাবে না তো খাবে না, তুমি এই গাছের নিকটবর্তী যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ডার যখন করলেন, শয়তানের পদস্খলনায় সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি জান্নাত থেকে দুনিয়ায় নেমে যাও। কুলনা হাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত থেকে তুমি দুনিয়ার মধ্যে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে আসার পরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি শুরু করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আর 2 দিন না 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাগুলো সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের মাথার মধ্যে ঢেলে দিয়েছিলেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন দোয়া করলেন, দোয়া করতে করতে এক পর্যায়ে আমাদের পয়গম্বরের নাম নিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলা করে আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার গন্ধম খাওয়ার যে ত্রুটি হয়েছে এই ত্রুটিগুলো মাফ করে দেন। ওই মুহাম্মদ নামের ওসিলা করে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের দিন পর্যন্ত সুস্থ সবল রেখে হাজারো মানুষ থেকে নির্বাচন করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে এক বাক্যে সমস্বরে কালিমাতুশ শুকর পড়ে নেই, সকলে জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভালোবাসা ও আবেগ নিয়ে দরুদ ও সালাম পেশ করছি। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই অল্প। এই অল্প সময়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে নিঃসৃত বাণীর মধ্যে থেকে একটি বাণীর অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ে আপনাদের খেদমতে কিছু কথা ব্যক্ত করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই বলেন আমিন। আমরা এই পৃথিবীতে যারা রয়েছি, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। এই কথা বাস্তব কি অবাস্তব? একটু আওয়াজ দিয়ে কথা বলেন। আমরা এই পৃথিবীতে কি একদিন ছিলাম? ছিলাম না। আবার এই পৃথিবীতে আমরা থাকব না, এটার মধ্যে কারো সন্দেহ আছে? এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, তো কই ছিলাম? আবার এই পৃথিবীতে আমরা থাকব না, তো যাব কোথায়? প্রশ্ন জাগে কিনা? আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, তো আসলাম কই থেকে? আবার এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকব না, কি আপনাদের মধ্যে কেউ থাকতে পারবেন? এমন কোন ব্যক্তি আছে যে আমি এই দুনিয়াতে চিরকাল থাকব? এমন কোন পৃথিবীতে কোনো ব্যক্তি নাই। আজকে পৃথিবীতে তো মানুষ, অনেক কিসিমের মানুষ রয়েছে। অনেক মানুষ রয়েছে আস্তিক, যারা স্রষ্টাকে বিশ্বাস করে। আবার অনেক মানুষ রয়েছে যারা নাস্তিক, যারা স্রষ্টাকেই স্বীকার করে না। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি আর তারকা তথা কুল কায়নাত এগুলো আপনি সৃজিত, কোনো খালেক নেই, কোনো স্রষ্টা নাই। এমনও মানুষের সংখ্যা আমাদের বাংলাদেশে বর্তমানে কম নয়। এদেরকে বলা হয় নাস্তিক। যারা স্রষ্টাকে স্বীকার করে না এদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। তাহলে নাস্তিক কাদেরকে বলে? যারা স্রষ্টাকে স্বীকার করে না, পরপারকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়।
কাফের বেঈমান যারা রয়েছে এদের চাইতেও হাজার গুণে খারাপ হচ্ছে এই নাস্তিক। কাফের মুশরিক এদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে স্রষ্টাকে স্বীকার করে, স্রষ্টার সঙ্গে অন্য কাউকে স্বীকার করে, শরীক করে। আবু জেহেল, উতবা, শায়বা, আবু লাহাব এরা কাফের ছিল, মুশরিক ছিল। আল্লাহকেও তারা বিশ্বাস করত, স্রষ্টাকে তারা স্বীকার করত, তবে আল্লাহর সঙ্গে অন্যদের শরীক করত। কিন্তু যারা নাস্তিক এদের মূল কথা হচ্ছে স্রষ্টা বলতে কেউ নেই, স্রষ্টা বলতে কেউ নেই। দুঃখজনক হলেও সত্য, দিন যত গড়াচ্ছে আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ, এ বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক সময় তো এমন ছিল আমাদের দেশটি, যে দেশে নাস্তিকদের সংখ্যা গণে গণে বের করতে হতো, কিন্তু আজকে নাস্তিকদের সংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলার বাহিরে চলে গেছে। এই পরিমাণ নাস্তিক আমাদের দেশে তৈরি হচ্ছে। মুসলমানের ঘরে ঘরে নাস্তিক হচ্ছে আজকে। পিতা নামাজি, পিতা মাতা হাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার ফ্যামিলি, এই পরিবার থেকে সন্তানেরা নাস্তিক হচ্ছে। তারা লেখাপড়া শেষ করে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। আফসোস আর পরিতাপের বিষয়, মুসলিম ঘরে ঘরে নাস্তিক কেমন করে হয়? এর অনেকগুলো কারণ রয়েছে। মুসলমান পরিবারে, মুসলিম পরিবারে নাস্তিক যে তৈরি হচ্ছে এর অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতর থেকে একটি প্রধানতম কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার কারণে আজকে মুসলমানদের ঘরে ঘরে নাস্তিক তৈরি হচ্ছে। আমাদের সন্তানদেরকে আমরা যে শিক্ষাগুলো দিচ্ছি, এই শিক্ষার প্রভাবে আমাদের সন্তানেরা নাস্তিক হচ্ছে। একটা কথা মনে রাখবেন, সন্তান বিভিন্নভাবে প্রভাবিত হয়। আমাদের যে সন্তান, এই সন্তানেরা বিভিন্নভাবে প্রভাবিত হয়। 1 নাম্বার হচ্ছে সন্তান তার পিতামাতার মাধ্যমে প্রভাবিত হয়। কার মাধ্যমে প্রভাবিত হয়? পিতামাতার মাধ্যমে প্রভাবিত হয়। পিতামাতার আচরণ, তাদের ব্যবহার, তাদের চরিত্র, এগুলো সন্তানেরা গ্রহণ করে, তাদের দ্বারা প্রভাবিত হয়। 2 নাম্বার, সন্তানেরা বন্ধু বান্ধবের মাধ্যমে প্রভাবিত হয়। একটা ভালো সন্তানকে, ভালো ছেলেকে নষ্ট ছেলেদের সঙ্গে যখনই ছেড়ে দেওয়া হবে, আস্তে 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 দেখা যায় ভালো ছেলেটি সে ওই বদ ছেলেদের খপ্পরে পড়ে তাদের মতাদর্শ গ্রহণ করে ফেলেছে। 2 নাম্বার, বন্ধু বান্ধবদের মাধ্যমে সন্তানেরা প্রভাবিত হয়। 3 নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সন্তানেরা প্রভাবিত হয়। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা যদি ভালো মানুষ বানাইতে চাই, খেয়াল রাখতে হবে আমার সন্তান যেন আমার কাছ থেকে কোনো ভুল মেসেজ না পায়, আমার ভুল চরিত্র যাতে তারা গ্রহণ না করতে পারে, এটা পিতামাতাকে খুব সতর্ক থাকতে হবে এই বিষয়টা নিয়ে। 2 নাম্বার হচ্ছে বন্ধু বান্ধবদের খেয়াল রাখতে হবে আমার সন্তান কাদের সঙ্গে মেশে, তার বন্ধু কারা, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, আমার সন্তানকে যে আমি
শিক্ষা দিচ্ছি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমি তাদেরকে শিক্ষা দিচ্ছি, এই বিষয়টি খেয়াল রাখবেন। যদি শিক্ষা প্রতিষ্ঠান নাস্তিকতায় পূর্ণ হয়, তাহলে আপনার এই সন্তান আস্তে 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 নাস্তিক হয়ে যাবে। আর বর্তমান আমাদের মুসলমানের ঘরের সন্তানেরা যে নাস্তিক হচ্ছে, তার মূল কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা। আমাদের সন্তান যখনই দুনিয়াতে আগমন করে, যখনই ভূমিষ্ঠ হয়, সন্তানেরা বুঝে ওঠার আগেই তাদের মাথায় এত বড় একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। এই চাপ সহ্য করতে না পারতে পারতেই তার বয়স বেড়ে গেল, আমরা কোরআন থেকে তাকে বঞ্চিত করলাম। আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থাটা তো ইহুদি খ্রিস্টানদের তৈরি, যার কারণে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একজন সন্তান যে ভালো দিনদার আল্লাহওয়ালা হবে, এমন কোনো বিষয় এই শিক্ষা প্রতিষ্ঠানে রাখা হয় না। যার কারণে আজকে আমার সন্তান 1 2 3 5 4 5 এভাবে মেট্রিক পাস করলো, এরপরে এসএসসি এইচএসসি, এরপরে এমএ পাস করলো, এরপরে ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে পাড়ি জমায়। বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। তো আমাদের সন্তানেরা যে নাস্তিক হচ্ছে, এর প্রধানতম একটা কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা। এই জন্য মনে রাখবেন, আমার সন্তান যাতে নাস্তিক না হয়, ওইভাবে আমার সন্তানকে ওই প্রতিষ্ঠানে দিতে হবে। তো যে কথাটি বলতেছিলাম তা হচ্ছে, আজকে দিন যত গড়াচ্ছে, আমাদের এই বাংলাদেশের মধ্যে নাস্তিকতা তত বৃদ্ধি পাচ্ছে। তো যে কথাটি বলতেছিলাম তা হচ্ছে, আস্তিক হোক বা নাস্তিক হোক, এই কথা সকলেই স্বীকার করতে বাধ্য যে এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আবার থাকবো না। পৃথিবীর সমস্ত মানুষ এ কথা স্বীকার করতে বাধ্য। এখন প্রশ্ন জাগে, এই পৃথিবীতে আমরা ছিলাম না, তো ছিলাম কই? প্রশ্ন জাগে কি না? আবার এই পৃথিবীতে থাকবো না, তো যাব কই? দুইটি প্রশ্ন। এক নাম্বার, পৃথিবীতে ছিলাম না, ছিলাম কই? পৃথিবীতে থাকবো না, যাব কই? এই দুই প্রশ্ন প্রত্যেকটি মুসলমানদেরকে জানা দরকার। আজকে এই রোড দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছে, যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কই থেকে আসলেন, সে উত্তর দেয় জানি না। আবার বলা হলো ভাই আপনি যাবেন কই, সে বলো জানি না। আচ্ছা বলেন তো এই লোকটাকে আপনি কি বলবেন? একটু কথা বলেন, কি বলবেন লোকটাকে? যেই লোকটি আসলো কই থেকে, আবার যাবে কই, এ প্রশ্নের উত্তর জানে না, এই লোকটিকে আপনারা কি বলবেন? বেয়াকুব বলবেন, পাগল বলবেন। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। যে লোকটি কই থেকে আসলো এটা বলতে পারে না, আবার যাবে কই এটা বলতে পারে না, এই লোকটিকে সমাজের ভাষায় পাগল বলা হয়। পাগলকে যদি বলা হয় তুমি কই থেকে আসতেছো, এ বলতে পারে না। আবার যদি বলা হয় যাবে কই, এটা বলতে পারে না। তো আজকে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে ছিল না, তুমি কই ছিলা, আবার পৃথিবীতে থাকবা না, যাবা কই, এই প্রশ্নের উত্তর কি আমাদের জানা আছে? যদি এই দুই প্রশ্নের উত্তর যদি আমরা না জানি, পৃথিবীর অনেক কিছু জানি, তাহলে আল্লাহর দৃষ্টিতে আমরা পাগল হব, দুনিয়ার দৃষ্টিতে অনেক বিজ্ঞ বিচক্ষণ হতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমরা পাগল বলে সাব্যস্ত হব। এই জন্য আমাদেরকে এই দুইটি প্রশ্নের উত্তর জানতে হবে। আমরা পৃথিবীতে ছিলাম না, ছিলাম কই, আবার পৃথিবীতে থাকবো না, যাব কই। এখন আসেন আমরা একটু তালাশ করি, আমরা পৃথিবীতে ছিলাম না, ছিলাম কই, আবার আমাদেরকে যাইতে হবে কোথায়? কোরআনুল কারীমের মধ্যে
আল্লাহ তাআলা বলেন, আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে আল্লাহ তাআলা কোথায় রাখছিলেন? কোথায় রাখছিলেন? জান্নাতের মধ্যে রাখছিলেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছিলেন আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে। প্রশ্ন জাগে এখানে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। এই মিটিংয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি আদমকে তৈরি করতে চাই পৃথিবীতে, আমার খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাইতে চাই। এখন প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি আদমকে তৈরি করব পৃথিবীতে, কিন্তু আদমকে পৃথিবীতে তৈরি না করে রাখলেন কোথায়? জান্নাতের মধ্যে রাখলেন। কেন করলেন এই কাজটি? পাঠানো কথা দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়ায় না পাঠিয়ে রাখলেন জান্নাতে। কেন? এর অনেকগুলো কারণ রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে এর অনেকগুলো কারণ লিখেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথমে দুনিয়ায় না পাঠিয়ে জান্নাতে কেন রেখে দিলেন। এর অনেকগুলো কারণ তাফসীরের কিতাবের মধ্যে লিখছে। তার মধ্যে একটি কারণ আমি আপনাদের সামনে বলি, তা হচ্ছে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছেন মুসলমানদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোন জিনিসকে বিক্রি করে দিয়েছেন? জান্নাতকে বিক্রি করে দিয়েছেন মুসলমানদের নিকটে। কোন জিনিসের বিনিময়ে? মুসলমানদের জান এবং মালের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার এই আয়াত কারিমার মধ্যে বলেন, আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি মুমিনদের নিকটে, মুমিনদের জান এবং মালের বিনিময়ে। তাহলে জান্নাত বিক্রি কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা। কাদের নিকটে বিক্রি করেছেন? মুমিনদের কাছে। কোন জিনিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছেন মুসলমানদের কাছে। আচ্ছা, ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে, যখন আপনি কোনো পণ্যকে ক্রয় করবেন, এ পণ্য দেখে ক্রয় করা, এটা শরীয়তের মূলনীতি। যে পণ্য আপনি ক্রয় করবেন, এই পণ্যকে আপনাকে দেখতে হবে। পুকুরে মাছ আছে, আপনি মাছ বিক্রি করলেন, জায়েজ নেই। মাছ তুলবেন, কতটুকু হয় হিসাব করে মেপে তারপরে আপনি মাছ বিক্রি করবেন, শরীয়সম্মত ক্রয় বিক্রয়। এভাবে যেই জিনিসগুলো, যেই পণ্যগুলো মাঝুল, অস্পষ্ট, এই পণ্যগুলো বিক্রি করা জায়েজ নেই। গাছের মধ্যে কেবলমাত্র মুকুল এসেছে, আম এখনো আসে নাই, লিচু এখনো আসে নাই, আপনি তখনই বিক্রি করলেন, মাঝুল অস্পষ্ট পণ্য, জায়েজ নাই। পণ্য দেখতে হবে, ফল যখন হবে খাওয়া পাকার মতো, তারপরে আপনি এই ফলটাকে বিক্রি করবেন, দেখার পরে বিক্রি করবেন। এটা শরীয়তের মূলনীতি। এইরকম অনেক বিধান রয়েছে। তাহলে কোনো জিনিসকে ক্রয় করতে হলে আগে জিনিসটাকে দেখতে হবে, দেখে গুণাগুণ সম্পূর্ণ জানতে হবে, জেনে তারপরে আপনি বিষয়টিকে, ওই পণ্যকে কিনবেন। এটা শরীয়ত মূলনীতি। এখন জান্নাতকে আল্লাহ তাআলা বিক্রি করে দিয়েছে মুসলমানদের নিকটে, মুমিনদের জান এবং মালের বিনিময়ে। তাহলে আমরা জান্নাত ক্রয় করেছি আমাদের জান এবং মালের বিনিময়ে। আচ্ছা বলেন তো, আমরা জান্নাতকে যে আমরা ক্রয় করলাম, এই জান্নাতকে আমাদেরকে দেখতে হবে কিনা? দেখতে হবে কিনা? এই জান্নাতকে দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে দুইজন মুরব্বিকে জান্নাতকে সবার আগে দেখিয়ে নিয়ে এসেছেন। এক নাম্বার হচ্ছে আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে ডাইরেক্ট দুনিয়ায় পাঠানোর কথা ছিল, পাঠাননি। একমাত্র কারণ হচ্ছে তাকে ওই জান্নাত দেখাইতে হবে, কারণ তিনি আমাদের আদি পিতা, প্রথম পিতা। এই জন্য তাকে জান্নাত আগে দেখাইছেন, তারপরে দুনিয়াতে পাঠাইছেন। দুই নাম্বার আরেকজন আমাদের মুরব্বী, আমাদের রূহানি পিতা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তাকে মেরাজের রাত্রে জান্নাতকে দেখিয়ে তারপরে দুনিয়াতে এসে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা যে জান্নাতকে বিক্রি করে দিয়েছে, এই জান্নাতের নাজ আর নিয়ামত এমন 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 সবগুলো পরিষ্কারভাবে বলে দিয়েছে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে প্রথমে দুনিয়ায় না পাঠিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমাদের ঠিকানা, আসল ঠিকানা কোথায়? জান্নাত। এখন আরো প্রশ্ন আসে, এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতে রাখলেন, জান্নাতে আছে সেখানে। এরপরে আপনারা তো জানেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন। কেন নামিয়ে দিলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম, তুমি আর তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে জান্নাতে বসবাস করো, সব জায়গায় যাও, সব কিছুই খাও, তবে একটা গাছের ফল খাবে না তো খাবে না, এই গাছের নিকটবর্তী তুমি যাবে না। প্রশ্ন জাগে, জান্নাত তো নাজ নিয়ামতের জায়গা, জান্নাত তো নাজ নিয়ামতের জায়গা, সেখানে তো কোনো বাধা নিষেধ নাই। তারপরেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কেন নিষেধ করলেন তুমি এই গাছের ফল খাবে না, কেন নিষেধ করলেন? প্রশ্ন জাগে কি আপনাদের? না জাগলে আজকে একটু জাগান। জান্নাত তো নাজ নিয়ামতের জায়গা। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে বান্দার মন যেটা চাবে আল্লাহ সেটাই দিয়ে দেবেন। তারপরেও আল্লাহ তাআলা কেন আদমকে নিষেধ করলেন যে তুমি এই গন্ধমের নিকটে যেও না, এর ফল তো খাবে না তো খাবে না, এই গাছের তুমি নিকটে যেও না, কেন নিষেধ করলেন? প্রশ্ন জাগে কি না? এই প্রশ্নকে বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি। করেছেন আল্লাহ তাআলা চান আমি আদমকে দুনিয়ায় পাঠাই, কিন্তু ডাইরেক্ট তিনি পাঠাবেন না, একটি হিকমত অবলম্বন করে আদমকে দুনিয়ায় পাঠাবেন। কিন্তু আল্লাহ তাআলা চাইলে পারতেন কিনা ডাইরেক্ট আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইতে পারতেন কিনা? কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন না। কেন? তিনি হিকমত অবলম্বন করলেন। কেন হিকমতটি অবলম্বন করলেন এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই। মনে করেন আপনাদের এই গ্রামে একটা স্কুল আছে, এই স্কুলে একটি লোক তার ছেলেকে স্কুলে পাঠিয়েছে। এই ছেলেটি স্কুলে গিয়ে বসে আছে, মাস্টার মশাই বলে বাবা পড়ো, এ বলে পড়বো না। তো পড়বো না, স্কুলে আসছো কেন? সে বলে আমি আসি নাই, আমার বাপে পাঠাইছে। এখন ছোট্ট সন্তান যখন এই কথা বলে, মাস্টার মশাই তো চিন্তায় পড়ে গেল, এই বাচ্চা তো পড়বে না, এর বাপে জোর করে পাঠাইছে, কি কিভাবে পড়ায়? সঙ্গে সঙ্গে বাপকে বলছে যে আপনার ছেলেকে তো পাঠাইছেন জোর করে, আপনার ছেলে তো পড়তে চাচ্ছে না। বাপ ছিল বড় চৌকস, বড় চালাক, ছেলেকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে গিয়ে একটি কৌশল অবলম্বন করছে। কৌশলটি হলো, মনে করেন আপনাদের শহর থেকে 2 কেজি দামি মিষ্টি নিয়েছে, মিষ্টি নিয়ে বাসায় শোকেসের এক কর্নারে রেখে দিয়েছে, আর বলছে এই যে দেখো মিষ্টি, মিষ্টি তুমি খাবা না, যদি মিষ্টি খাও তাহলে তোমাকে স্কুলে যাইতে হবে। বলেন তো বাপের মানে তার বাপের মনের ইচ্ছাটা কি? আমার ছেলে মিষ্টিটা খাক, এটাই তো ইচ্ছা। কিন্তু বাহ্যিকভাবে অর্ডার করেছে এই মিষ্টি তুমি খাবে না, মিষ্টি খাবে না, যদি মিষ্টি খাও তাহলে তোমাকে স্কুলে যাইতে হবে। এখন ওই শোকেসের ওই কর্নারে মিষ্টির কার্টুন রেখে বাপ অন্য ঘরে চুপে চুপে দেখে আমার সন্তান কখন মিষ্টি খায়। ছোট্ট সন্তান কতক্ষণ আর লোভ সামলাইতে পারে? যখনই বাপ অন্য রুমে চলে গেল,
সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে ওই রুমে গিয়ে মিষ্টির কার্টুন খুলে মিষ্টি মুখ দেওয়া শুরু করছে। বাপ সবকিছুই চুপে চুপে দেখতেছে, আগে খাক। যখন কয়েকটা মিষ্টি খাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাপ হাত ধরে ফেলছে, ধরে বলে, বেটা তোমাকে বলছিলাম মিষ্টি খাবে না, এখন তুমি মিষ্টি খাইছো, এখন তোমাকে কোথায় যাইতে হবে? স্কুলে পাঠাই দিচ্ছে। এখন স্কুলে যায়, মাস্টার মশাই বলে, বাবা পড়ো। এ বলে পড়বো না। তো পড়বো না, স্কুলে আসছো কেন? এ বলে আমি আসি নাই, আমার বাপে পাঠাইছে। আর বলতে পারে না, আমি আসি নাই, আমার বাপে পাঠাইছে, এ কথা আর বলতে পারে না। এটা কি বলতে পারবে আরো? এর বাপ কি পাঠাইছে? এবার এমন একটা মাধ্যমে আসছে বাপ যাতে দোষ ঘাড়ে না নেয়। হুবহুব এই হিকমতটি আল্লাহ তাআলা অবলম্বন করলেন। আল্লাহ তাআলা বললেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম তুমি জান্নাতে থাকো, খাও দাও ফুর্তি করো, সব জায়গায় যাও, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এই গাছের নিকটবর্তী যাবে না, ফল তো খাবেই না, এই গাছের নিকটবর্তী যাবে না। আল্লাহর মানসা হচ্ছে তুমি গন্ধম খাও আর দুনিয়ায় যাও। আজকে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, নামাজ পড়ো না কেন? নামাজ পড়বো না। দুনিয়ায় আসছো কেন? আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। এটা বলার সুযোগ আমাদের নাই। যদি আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে আমাকে দুনিয়ায় পাঠাইতো, তাহলে এই প্রশ্নের এই উত্তর দেওয়া সম্ভব ছিল যে আমি দুনিয়ায় আসি নাই, আল্লাহ আমাকে পাঠাইছে। কিন্তু এখন আমাদের এই প্রশ্নের এইভাবে উত্তর দেওয়ার সুযোগ নাই, কারণ আমাকে আল্লাহ পাঠায় নাই, আমি নিজের দোষে আমি এই দুনিয়াতে আসছি। এই হিকমতের কারণে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট জান্নাত থেকে দুনিয়ায় না পাঠিয়ে হিকমতের মাধ্যমে আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়াইয়া তারপরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, যাতে করে কেউ এইভাবে উত্তর দিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রেখে দিয়ে আদমকে বললেন, আদম তুমি জান্নাতের মধ্যে খাওয়া দাও ফুর্তি করো, সব কিছুই করো, সব জায়গায় ঘোরাফেরা করো, তবে একটা কাজ করতে পারবে না রে আদম, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গন্ধম ফল খাবে না তো খাবে না, তুমি এই গাছের নিকটবর্তী যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ডার যখন করলেন, শয়তানের পদস্খলনায় সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি জান্নাত থেকে দুনিয়ায় নেমে যাও। কুলনা হাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত থেকে তুমি দুনিয়ার মধ্যে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে আসার পরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি শুরু করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আর 2 দিন না, 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাগুলো সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের মাথার মধ্যে ঢেলে দিয়েছিলেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন দোয়া করলেন, দোয়া করতে করতে এক পর্যায়ে আমাদের পয়গম্বরের নাম নিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলা করে আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার গন্ধম খাওয়ার যে ত্রুটি হয়েছে এই ত্রুটিগুলো মাফ করে দেন। ওই মুহাম্মদ নামের ওসিলা করে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে,
এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, আদম, তুমি যেই নামটা নিয়ে দোয়া করলে আমার কাছে, এই নামের ব্যক্তিকে আমি তো এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তুমি কিভাবে চিনতে পারলা? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি 3 জায়গা থেকে এই মুহাম্মদ নামটাকে চিনতে পেরেছি। 1 নাম্বার জায়গা হলো যখন আপনি আমাকে মাটি দিয়ে তৈরি করলেন, হাজার হাজার বছর পর্যন্ত মাটি অবস্থায় রেখে দিলেন, যখন আমার আত্মা আমার বডির ভিতরে প্রবেশ করিয়ে দিলেন, প্রবেশ করানোর পরে আমি চক্ষু যখন খুললাম, চক্ষু খুলে দেখতে পাইলাম আপনার আরশের পায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, যখন আপনি আমাকে তৈরি করলেন, তৈরি করে আমার ভিতরে যখন আত্মা প্রবেশ করিয়ে দিলেন, আমার চক্ষু যখন খুলে গেল, আরশের পায়ার মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশটা তো হচ্ছে আপনার নাম, আর পরের অংশটা এমন একটা ব্যক্তি নাম যাকে আমি চিনি না, আমি অবশ্যই ধারণা করলাম এই ব্যক্তিটি আপনার বড় পছন্দনীয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, 2 নাম্বার জায়গা কোথায় থেকে চিনতে পারলা আদমকে? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, 2 নাম্বার জায়গা হচ্ছে যখন আপনি আমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাব, এমন সময় জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন জান্নাতের মধ্যে যাই, জান্নাতের গেটে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যেও আপনার নাম, তারপরে একটা নাম দেখলাম, আমি মনে করলাম অবশ্যই আপনার প্রিয় ব্যক্তির নাম হবে। এইখান থেকে আমি 2 নাম্বার মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নাম্বার কোথায় থেকে চিনতে পারলা? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, যখন জান্নাতের মধ্যে আমরা বসবাস শুরু করে দিলাম, এক পর্যায়ে আমার পাজরের হাড় থেকে সাইয়্যিদুনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে আমার পাশে বসিয়ে রাখলেন। আমি যখন তাকে ধরার জন্য গেলাম, এমন সময় আপনি বললেন, হে আদম, তুমি এখনই তাকে স্পর্শ করিও না, আমি তোমাদের মধ্যে বিবাহ পড়িয়ে দেই, তারপরে তুমি তাকে স্পর্শ করতে পারবা। বিবাহ হয়ে গেল। আপনি বললেন, তুমি তোমার মোহর আদায় করো। আমি বললাম, আমার মোহর আদায় কিভাবে করব? আপনি বললেন, একটা নাম আমি তোমাকে দিচ্ছি, এই নামের উপরে তুমি 7 বার অথবা 11 বার দরুদ শরীফ পাঠ করো। এই নামটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 জায়গা থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলাম। তো এই নামের ওসিলা করে আপনি আমার এই গন্ধম খাওয়ার যে ত্রুটি হয়েছে, এটা আপনি মোচন করে দেন। যদিও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কোনো ভুল করেন না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, চূড়ান্ত আকীদা হচ্ছে কোনো পয়গম্বর কোনো ত্রুটি করেন না। যেগুলো আমরা দেখতে পাই আমাদের চোখে, এগুলো তাদের ইজতিহাদি খতা, এগুলো সবগুলোরই ব্যাখ্যা রয়েছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মাসুম আর নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এরপরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইজতিহাদি খতাগুলো মোচন করে দিয়ে আদম এবং হাওয়ার একসঙ্গে মিলন ঘটিয়ে দিলেন। ঘটিয়ে দেওয়ার পরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে, আল্লাহ, আপনি যেই জান্নাত থেকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তো আবার এই জান্নাতে আমার আসল ঠিকানায় যাব কিভাবে? আল্লাহ তাআলা আরেকটি সূরার আরেকটি আয়াতের মাধ্যমে ওই রাস্তার কথা পরিষ্কার বলে দিয়েছে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, যেই জান্নাত থেকে আসলাম এই জান্নাতে আবার কিভাবে যাব? আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন,
ওয়াহাদা সিরাতি, এই হচ্ছে আমার রাস্তা, এই হচ্ছে আমার রাস্তা। এই রাস্তা দিয়ে যদি তুমি চলো, আবার তুমি আমার সেই আসল ঠিকানা জান্নাতের মধ্যে এসে যাবে। এই রাস্তাটা কোন রাস্তা, এই রাস্তা কোন রাস্তা, এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকগণ 6 থেকে 7টি ব্যাখ্যা করেছে। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে কোরআনের পথ হচ্ছে সেই জান্নাতে যাওয়ার পথ। কোন পথ? কোরআনের পথ হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। তাহলে আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত, আমরা ছিলাম জান্নাতে, আবার জান্নাতে যাব, তবে আমাদের রাস্তা হচ্ছে কোনটা? কোরআনের পথ। এই কোরআনের পথ যদি আমরা ধরতে পারি, এই পথেই আমাদেরকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যে অল্প আলোচনা হলো, এই আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।